সারা দেশের আবারও বয়ে যাচ্ছে দাবদাহ। আর সোমবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন করে আরো 6 জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন 58 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে আরো কিছুদিন দাবদাহ সইতে হবে, তবে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ওঠার আশঙ্কা কম। চলতি মাসের 20 তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে, যা 3 থেকে 4 দিন স্থায়ী হতে পারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শরীয়ত, আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আসলে হিট অ্যালার্টটি আর কয়দিন নাগাদ চলতে পারে? মিতু, আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ বৃষ্টির পর গত কয়েকদিন যাবৎ দাবদাহ শুরু হয়েছে। এই দাবদাহ আরও কয়েকদিন চলবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল পর্যন্ত 58 জেলায় এই অবস্থা চলছিল, যে তাপপ্রবাহ চলছিল। এখন গতকালকে সন্ধ্যা থেকে কিন্তু পুরো দেশেই সেটি আরও 6টি জেলা বাড়িয়ে পুরো দেশে কিন্তু সেই তাপপ্রবাহ শুরু হয়েছে। তো আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে এই আগামী সোমবার পর্যন্ত 20 তারিখ পর্যন্ত কোনো সুখবর তাদের কাছে নেই বৃষ্টির। তবে সোমবার পরে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে সারা দেশের বিভিন্ন জেলায়। এর পরে যদি কিছুটা কমে, তো 3-4 দিন বৃষ্টির পর আবারও কিন্তু সেই তাপপ্রবাহ শুরু হবে এবং সারা দেশেই মৃদু থেকে মাঝারি একটি তাপপ্রবাহ বয়ে যাবে। তো যেটি দেখতে পেরেছি যে এই পর্যন্ত কিন্তু তারা এটা আরেকটি কথা বলেছে যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ওঠার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত কিন্তু গতকালও দেখা গিয়েছে যে 39.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ ছিল। তো এরকমই এই আগামী 3 দিন এরকমই চলবে বলে তারা ধারণা করছে। তবে এর পরে যেটা শুরু হবে সেটাও এরকমই হতে পারে। তবে ঢাকা শহরে রাজধানীতে যেটা দেখা গিয়েছে যে আর্দ্রতা বেশি হওয়ায়, যে আসলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এখানে গরম অনেকটা বেশি পাওয়া যায়, যতটা তাপমাত্রা তার থেকে বেশি। তো এই পরিস্থিতি আগামী 3 দিন চলবে এবং 3 দিন পরে যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। মিতু, ধন্যবাদ আপনাকে।